আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব খুবই ডিফারেন্ট একটি কাবাব। মাত্র 2টি ডিম আর আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন এই এগ পটেটো স্টিক কাবাবগুলো। এগ পটেটো স্টিক কাবাব বানানোর জন্য এখানে আমি 2টি সেদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ছিলে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর গরম থাকা অবস্থাতে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ দিচ্ছি কাঁচা মরিচ কুচি। মরিচটাকে একদম মিহি চপ করে নিয়েছি। 1 টেবিল চামচ দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি। এবারে হাতের সাহায্যে সবকিছু আলুর সঙ্গে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা 2টি ডিম। আমি এখানে একদম ছোট ছিদ্রযুক্ত একটি গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে গ্রেট করে দিচ্ছি। এইবারে মিশ্রণের সঙ্গে ডিমটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে পরবর্তী কোটিংয়ের পালা, চলে যাচ্ছে আমি পরবর্তী স্টেপে। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এইবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে ঢেলে দিয়ে একদম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে আগে থেকে তৈরি করে রাখা একটি করে কাবাব নিয়ে এই ব্যাটারের মধ্যে ফার্স্টে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এরপরে উঠিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে সঙ্গে সঙ্গে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিংটা করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে পাউরুটির গুঁড়ো অথবা টোস্ট বিস্কুটের গুঁড়ো এগুলো দিয়েও কোটিংটা করে নিতে পারবেন। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করা যে কোনো আইটেম তেলে ভাজার সময় হাই হিটে ভেজে নিতে হয়। এছাড়া ব্রেড ক্রাম্বস কিন্তু অধিক পরিমাণে তেল শোষণ করে। এজন্য ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করা যে কোনো আইটেমই ভাজুন না কেন, তেলটাকে একদম হাই হিটে গরম করে নিয়ে ভেজে নিতে হবে। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কারণ এর মধ্যে যে আলু এবং ডিমগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আগে থেকে সেদ্ধ করা রয়েছে, ভেতরে কাঁচা থাকার কোনো চান্স নেই। সবগুলি কাবাব ভেজে নিয়েছি। এবারে দেখুন কাবাবগুলো কত বেশি লোভনীয় হয়েছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।